হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। আজ থেকে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস ইতিহাস বিষয়ের প্রস্তুতি পর্বের ফাইনাল পর্বের ক্লাস আজ থেকে শুরু করলাম। এখানে 60টি করে এমসিকিউ থাকবে। প্রত্যেকটি পেপার থেকে চেষ্টা করেছি আমি সমানভাবে প্রশ্ন উত্তর নিয়ে এই 60টি প্রশ্নের সেট তৈরি করতে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেটগুলো যারা পরীক্ষা দিচ্ছ বা যারা আমার নিয়মিত ক্লাস করছো তারা অবশ্যই মন দিয়ে এই ক্লাসগুলো অবশ্যই শুনবে এবং আশা করি তোমরা উপকার পাবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে অবশ্যই লাইক দিয়ে রাখবে। আজকের থেকে ফাইনাল প্রস্তুতি ক্লাস শুরু হচ্ছে এবং এই ক্লাসের মুখ্য উদ্দেশ্য যাতে পশ্চিমবঙ্গের সমস্ত ইতিহাস পাঠরত ছাত্রছাত্রী যারা মূলত এসএসসি দিচ্ছে তারা যেন প্রশ্ন অবশ্যই কমন পায়। আমি চেষ্টা করছি একদম বই থেকে লাইন ধরে ধরে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পরীক্ষায় আসার উপযোগী কিছু প্রশ্নের 60টি করে সেট তৈরি করে আজ থেকে আমি মোটামুটি 3 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস ক্লাস চলবে। কোনো দিন একটা, কোনো দিন দুটো করে এইভাবে আমি সেট আপলোড করব। কোনো উত্তর নিয়ে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন, মিলিন্দ পঞ্চহে হলো একটি সংস্কৃত নাটক, একটি পালি গ্রন্থ, একটি জৈন রচনা, একটি ফার্সি মহাকাব্য। সঠিক উত্তরটি হলো মিলিন্দ পঞ্চহে একটি পালি গ্রন্থ। পরের প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনীতে মোট কয়টি অধ্যায় আছে? 8টি, 9টি, 11টি, 10টি। সঠিক উত্তরটি হলো কলহনের রাজতরঙ্গিনীতে মোট 8টি অধ্যায় আছে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? কালিবঙ্গান, মহেঞ্জোদারো, লোথাল, সুতকাজেন্দর। সঠিক উত্তরটি হবে কালিবঙ্গান। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1970, 1972, 1974, 1976। সঠিক উত্তরটি হবে 1974। পরের প্রশ্ন, সপ্ত সিন্ধুর অপর নাম কি ছিল? দোয়াব অঞ্চল, দেব নির্মিত দেশ, চারণভূমি, নদীর দেশ। সঠিক উত্তরটি হবে সপ্ত সিন্ধুর অপর নাম হল দেব নির্মিত দেশ। পরের প্রশ্ন, ঋগ্বেদে শতদ্রু বলতে কি বোঝানো হয়েছে? উদ্ভিদের নাম, নদীর নাম, মাতৃদেবীকে, বলির পশুকে। সঠিক উত্তরটি হলো ঋগ্বেদে শতদ্রু বলতে বোঝানো হয়েছে নদীর নাম। পরের প্রশ্ন, ভারতের প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেছিলেন? ধননন্দ, সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হলো ভারতে প্রথম সার্বভৌমত্ব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় পরশুরাম উপাধি কে গ্রহণ করেছিলেন? ধননন্দ, মহাপদ্মনন্দ, কনিষ্ক, হর্ষবর্ধন। সঠিক উত্তরটি হলো দ্বিতীয় পরশুরাম উপাধি গ্রহণ করেছিলেন মহাপদ্মনন্দ। নেক্সট কোয়েশ্চেন, নির্বাণ লাভের জন্য বুদ্ধ যে 8টি পথ নির্দেশ দেন তার মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্গত নয় বা কোনটি ছিল না? সৎ চেষ্টা, সৎ প্রতিজ্ঞা, সৎ আচরণ, সৎ সংসর্গ। সঠিক উত্তরটি হলো সৎ সংসর্গ। পরের প্রশ্ন, বুদ্ধ অবন্তীতে ধর্ম প্রচারের জন্য কাকে পাঠিয়েছিলেন? মহারক্ষিত, কশ্যপ মাতঙ্গ, মহাকাশ্যপ, উপালি। সঠিক উত্তরটি হবে মহারক্ষিত। নেক্সট কোয়েশ্চেন, জৈন সূত্র মতে চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের ছিলেন? ভেড়া পালকের সন্তান, মেষ পালকের সন্তান, ব্রাহ্মণ সন্তান, ক্ষত্রিয় সন্তান। সঠিক উত্তরটি হবে ভেড়া পালকের সন্তান। এখানে একটু বলে দিই, ভেড়া পালক এবং
মেষপালক অনেক জায়গায় একই করা হয়েছে, কিন্তু একদম সঠিক উত্তরটি হবে ভেড়া পালকের সন্তান। যদি অপশান এমন থাকে শুধু মেষপালক থাকে, সেক্ষেত্রে আমরা মেষপালক দিতে পারি। পরের প্রশ্ন, মৌর্য যুগের দাসপ্রথার অস্তিত্ব ছিল না, এ কথা কে বলেছেন? ইবন বতুতা, বানভট্ট, মেঘাস্থিনিস, কালিদাস। সঠিক উত্তরটি হলো মেঘাস্থিনিস। নেক্সট কোয়েশ্চেন, গুপ্ত সম্রাটদের জাতীয় প্রতীক কী ছিল? বাঘ, সিংহ, গরুড়, ময়ূর। সঠিক উত্তরটি হবে গরুড়। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কয়টি রাজ্যকে পরাজিত করেন? 9টি, 7টি, 12টি, 19টি। সঠিক উত্তরটি হবে 12টি। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংঘর্ষ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? পাল, সেন, চোল। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। গুপ্ত, পাল ও সেন। চোল, রাষ্ট্রকূট ও চালুক্য। সঠিক উত্তরটি হবে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট। নেক্সট কোয়েশ্চেন, কোন তুর্কি সেনাপতি বাংলা জয় করেছিলেন? মোহাম্মদ ঘুরি, নাদির শাহ, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। পরের প্রশ্ন, দিল্লি নগরের প্রতিষ্ঠাতা কে? আনঙ্গপাল তোমর, ইলতুৎমিশ, মামুদ, বাবর। সঠিক উত্তরটি হবে আনঙ্গপাল তোমর। নেক্সট কোয়েশ্চেন, আলাউদ্দিন খলজির শাসনকালের সময়সীমা কোনটি? 1290 থেকে 96, 1316 থেকে 27, 1316 থেকে 22, 1296 থেকে 1316। সঠিক উত্তরটি অবশ্যই ডি হবে, 1296 থেকে 1316। নেক্সট কোয়েশ্চেন, ওয়াকফ কি? অনুদান, উপহার, ধর্মীয় দান, স্বেচ্ছাকর। সঠিক উত্তরটি হবে ধর্মীয় দান। নেক্সট কোয়েশ্চেন, ইনাম কি? উপহার, অনুদান, স্বেচ্ছাকর, ধর্মীয় দান। সঠিক উত্তরটি হবে উপহার। নেক্সট কোয়েশ্চেন, ফিরোজাবাদ শহর কে ধ্বংস করেন? ইংরেজ, ফরাসি, তৈমুর লং, দিনেমার। সঠিক উত্তরটি হবে তৈমুর লং। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন গ্রন্থে একজন আদর্শ মুসলিম শাসকের গুণাবলীর উল্লেখ আছে? তাজ উল মাসির, তবাকত ই নাসিরি, ফতোয়া ই জাহানদারি, খাজাইন উল ফুতুহ। সঠিক উত্তরটি হবে ফতোয়া ই জাহানদারি। নেক্সট কোয়েশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের আগত পর্যটক নিকোলো কন্টি কোন দেশের নাগরিক ছিলেন? ফ্রান্স, জাপান, দক্ষিণ আমেরিকা, ইতালি। সঠিক উত্তরটি হবে ইতালি। নেক্সট কোয়েশ্চেন, দিনপনাহ প্রাসাদ কে নির্মাণ করেন? হুমায়ুন, শেরশাহ, বাবর, আকবর। সঠিক উত্তরটি হবে হুমায়ুন। নেক্সট কোয়েশ্চেন, কত সালে চান্দেরির যুদ্ধ হয়েছিল? 1520, 1556, 1525, 1528। সঠিক উত্তরটি হবে 1528। নেক্সট কোয়েশ্চেন, হামজানামার বিষয়বস্তু কী ছিল? স্থাপত্য, সঙ্গীত, চিত্র, দর্শন। সঠিক উত্তরটি হবে চিত্র। নেক্সট কোয়েশ্চেন, জাহাঙ্গীরের সভাকবি কে ছিলেন? আবুল ফজল, বদাউনি, আবু তালিব আমুলি, ফারুক শেখ। সঠিক উত্তরটি হবে আবু তালিব আমুলি। নেক্সট কোয়েশ্চেন, জাট বিদ্রোহ কবে হয়েছিল? 1679, 1667, 1669, 1657। সঠিক উত্তরটি হবে 1669। নেক্সট কোয়েশ্চেন, শিবাজির আমলে বর্গী কারা ছিলেন? স্থায়ী সেনা, অস্থায়ী সেনা, আঞ্চলিক সেনা, জাগিরদারদের সেনা। সঠিক উত্তরটি হবে শিবাজির আমলে বর্গী ছিলেন স্থায়ী সেনা। নেক্সট কোয়েশ্চেন, মুঘল আমলের মীর বখশি কারা ছিলেন? প্রধানমন্ত্রী, বণিক, সামরিক দায়িত্ব, গুপ্তচর। সঠিক উত্তরটি হবে সামরিক দায়িত্ব। নেক্সট কোয়েশ্চেন, নাগরিক রাজা কাকে আখ্যা দেওয়া হয়? টিপু সুলতান, বালাজি বিশ্বনাথ, ধনাজি যাদব, দ্বিতীয় জয়সিংহ। সঠিক উত্তরটি হবে টিপু সুলতান। নেক্সট কোয়েশ্চেন, নাদির শাহের প্রধান সেনাপতি কে ছিলেন? বীর সিংহ, মাহমুদ শাহ, আহমদ শাহ আবদালি, প্রথম শাহ আলম। সঠিক উত্তরটি হবে আহমদ শাহ আবদালি। নেক্সট কোয়েশ্চেন, কোন পর্তুগিজ শাসক পর্তুগিজদের ভারতীয় রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেন? আলবুকার, ডি আলমিডো, নিনো ডি কুনা, উপর এদের কেউ নয়। সঠিক উত্তরটি হবে নিনো দা কুনহা। নেক্সট কোয়েশ্চেন, কবে ভারতের পর্তুগিজ শাসনের অবসান ঘটে? 1957, 1857, 1868, 1861। সঠিক উত্তরটি হবে
1861। নেক্সট কোয়েশ্চেন, ফোর্ট উইলিয়াম দুর্গের প্রথম গভর্নর কে ছিলেন? চার্লস বুল, চার্লস আয়ার, ক্যাব্রাল, আয়ারকুট। সঠিকটি হবে চার্লস আয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেল হিন্দু উত্তরাধিকারী আইনের সংস্কার করেন? হেস্টিং, বেন্টিং, কর্নওয়ালিস, ওয়েলেসলি। সঠিক উত্তরটি হবে বেন্টিং। নেক্সট কোয়েশ্চেন, ডালহৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্য দখল করেছিলেন? পাঞ্জাব, সিকিম, অযোধ্যা, সাতারা। সঠিক উত্তরটি হবে অযোধ্যা। নেক্সট কোয়েশ্চেন, বেন্টিং ঠগীদস্যুদের দমন করেন কবে? 1821, 1822, 1828, 1829। সঠিক উত্তরটি হবে 1829। নেক্সট কোয়েশ্চেন, কাকে আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বলা হয়? কর্নওয়ালিস, ডালহৌসি, ওয়েলেসলি, বেন্টিং। সঠিক উত্তরটি হবে ডালহৌসি। নেক্সট, অন্ধকূপ হত্যা ঘটনাটি কার মস্তিষ্ক প্রসূত? রবার্ট ক্লাইভ, হলওয়েল, ভেরোলেস্ট, ওয়াটসন। সঠিক উত্তরটি হবে হলওয়েল। নেক্সট কোয়েশ্চেন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর। এটা সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায়। সম্ভবত এখানে মিস্টেক হয়েছে, হ্যাঁ ঠিক আছে, রাজা রামমোহন রায়। নেক্সট কোয়েশ্চেন, ব্রহ্মানন্দ কার উপাধি ছিল? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। অনেকে মনে করে হয়তো এটা দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু নয়, এটা কেশবচন্দ্র সেনই হবে। নেক্সট কোয়েশ্চেন, এসে ইন ইন্ডিয়ান ইকোনমিক গ্রন্থটি কার লেখা? ডি এম মজুমদার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জওহরলাল নেহেরু, এম জি রানাডে। সঠিক উত্তরটি হবে এম জি রানাডে। নেক্সট কোয়েশ্চেন, সিমলা বৈঠক 1945 সালের কবে হয়েছিল? সঠিক উত্তরটি হবে 25শে জুন থেকে 18ই জুলাই। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ঘটনাটি 1946 সালে হয়নি? ক্যাবিনেট মিশনের ঘোষণা, ডাইরেক্ট অ্যাকশন ডে, ভাইসরয়ের মাউন্ট ব্যাটেনের নিয়োগ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে ভাইসরয় মাউন্ট ব্যাটেনের নিয়োগ। অ্যাকচুয়ালি একে 47-এ নিয়োগ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সিআর ফর্মুলা কবে প্রকাশিত হয়? 1944, 1945, 1946, 1947। সঠিক উত্তরটি হবে 1944। নেক্সট কোয়েশ্চেন, দেশাই লিয়াকত চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1944, 1945, 1946, 1947। দেশাই লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1945। নেক্সট কোয়েশ্চেন, অরবিন্দ ঘোষ কার কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন? তিলক, ঠাকুর সাহেব, সূর্য সেন, মদনলাল ধিংড়া। সঠিক উত্তরটি হবে ঠাকুর সাহেব। নেক্সট কোয়েশ্চেন, খান আব্দুল গফর খান এর পরিচালিত রেড শার্ট এর প্রধান কর্মসূচি কী ছিল? সন্ত্রাসবাদী ও বিপ্লবীদের ক্রিয়াকলাপের পথে গমন, কংগ্রেস নীতি মেনে চলা, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের সরকারি সামরিক ক্রিয়াকলাপ বন্ধ, সবকটি। এটার অনেক বিতর্ক হয়ে লাস্ট পর্যন্ত এই সঠিক উত্তরটা আমরা নিয়েছি, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে সরকারি সামরিক ক্রিয়াকলাপ বন্ধ করা। নেক্সট প্রশ্ন, ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের প্রথম ভারতীয় সেনাপতি ছিলেন সূর্য সেন এবং শেষ সেনাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। এই উক্তিটি কার? যদুনাথ সরকার, সমিত সরকার, রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত। সঠিক উত্তরটি হবে রমেশচন্দ্র মজুমদার। নেক্সট কোয়েশ্চেন, কার আমলে ভারসাইয়ের রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? ষোড়শ লুই, চতুর্দশ লুই, ত্রয়োদশ লুই, পঞ্চদশ লুই। সঠিক উত্তরটি হবে চতুর্দশ লুই। নেক্সট কোয়েশ্চেন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ষড়যন্ত্র বলেছেন কোন ঐতিহাসিক? মাতিয়ে, রুস্তা, গোডসে, এডমন্ড বার্গ। সঠিক উত্তরটি হবে এডমন্ড বার্গ। নেক্সট কোয়েশ্চেন, রোম বার্লিন টোকিও চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1937, 1938, 1939, 1940। সঠিক উত্তরটি হবে 1937। নেক্সট কোয়েশ্চেন, নেপোলিয়ন কোন রাষ্ট্রের বিরুদ্ধে ট্রাফালগারের যুদ্ধে জড়িত হন? রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া। সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, ব্লাঙ্কি কী ধরনের চিন্তাবিদ ছিলেন? রাজতন্ত্রী, অভিজাততন্ত্রী, উদারনৈতিক, সমাজতান্ত্রিক। সঠিক উত্তরটি হবে সমাজতান্ত্রিক। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে হামবোল্ট
কোন দেশের প্রতিনিধি ছিলেন? প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া। সঠিক উত্তরটি হবে প্রাশিয়া। নেক্সট কোয়েশ্চেন, লাইবেক বৈঠক কবে হয়েছিল? 1918, 1919, 1921, 1920। সঠিক উত্তরটি হবে 1921। নেক্সট কোয়েশ্চেন, কর্মফর্মীয় চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1796 নভেম্বর, 1797 অক্টোবর, 1798 মার্চ, 1799 জুলাই। সঠিক উত্তরটি হবে কর্মফর্মীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অক্টোবর 1997। নেক্সট কোয়েশ্চেন, দ্য জুন রিভলিউশন কার প্রবন্ধ? লামার্টিন, কার্ল মার্কস, লুই কুশুত, নেমিয়ার। সঠিক উত্তরটি হবে কার্ল মার্কস। নেক্সট কোয়েশ্চেন, প্যারিসের জাতীয় কর্মশালা কোন উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল? রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য, শিক্ষার সমস্যা সমাধানের জন্য, ফ্রান্সের অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য, সমস্যা মেটানোর জন্য। সঠিক উত্তরটি হবে সমস্যা মেটানোর জন্য। সবাইকে ধন্যবাদ ক্লাসটা শোনার জন্য। একইভাবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে রাখবে। প্রতিদিন এভাবে একটা করে গুরুত্বপূর্ণ এমসিকিউ সিরিজ আমি নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ।